নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের 23 থেকে 29 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ পূর্বাভাস। এই সপ্তাহটি হতে চলেছে সংবেদনশীল, কখনো উষ্ণ আবার কখনো রুক্ষ আবেগে ভরা। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, কারণ আজ আমরা শুধু ভবিষ্যৎ বলছি না, বলছি করণীয়, দিচ্ছি সঠিক সমাধান ও বাস্তব পরামর্শ যা আপনার সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব প্রেম জীবনের সম্ভাবনা। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে দেখা দিতে পারে মিশ্র অনুভূতির বহিঃপ্রকাশ। যারা বর্তমানে প্রেম করছেন তাদের মধ্যে এই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের মনে ইতিমধ্যেই কিছু অভিযোগ বা বিরক্তি জমে রয়েছে, তারা এই সময় প্রিয়জনের উপর হঠাৎ ক্ষোভ প্রকাশ করে ফেলতে পারেন, যা সম্পর্কের আবহকে নষ্ট করতে পারে। তবে এখানেই সুযোগ লুকিয়ে আছে। আপনি যদি এই আবেগটিকে কৌশলে নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজের অনুভূতিকে সুন্দরভাবে প্রকাশ করেন, তবে প্রিয়জন তা বুঝবেন এবং সম্পর্কের বন্ধন আরো গভীর হবে। কারণ বর্ণনায় বলা হয়েছে, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার আবেগকে সম্মান জানাবে এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। একটি বিশেষ বিষয় হলো, পরিবার বা বাইরের কোনো চাপ যদি চলমান সম্পর্কের প্রভাব ফেলতে থাকে, তাহলে সেখানেও সতর্ক হতে হবে। একটি বিশেষ বিষয় হলো, পরিবার বা বাইরের কোনো চাপ যদি চলমান সম্পর্কে প্রভাব ফেলতে থাকে, তাহলে সেখানে সতর্ক হতে হবে। সম্পর্কের বাইরে থেকে আসা নেতিবাচক শক্তি যেন ব্যক্তিগত রসায়নে প্রভাব ফেলতে না পারে, সেটি হবে আপনার কাজ। এই সপ্তাহে যারা প্রেমে নতুন, তাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। নিজেকে প্রকাশ করার, মনের কথা বলার সময় এসেছে। শুধু মনে রাখবেন, ধৈর্য, সংযম এবং বোঝাপড়া এই সময়ের সেরা অস্ত্র। এরপরে আমরা দেখব বিবাহিত জীবনের দিক। কর্কট রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রধান চ্যালেঞ্জ হতে পারে পারিবারিক হস্তক্ষেপ ও আচরণগত দক্ষতা। আপনি বা আপনার জীবন সঙ্গী যদি কোনো পারিবারিক বিষয়ের কারণে মানসিক চাপ অনুভব করেন, তাহলে সেই চাপ সম্পর্কের মধ্যে সরাসরি প্রবেশ করতে পারে এবং তাতে দেখা দিতে পারে সামান্য তর্ক বা ভুল বোঝাবুঝি। তবে আশার খবর হচ্ছে, এই সপ্তাহে কিছু শুভ গ্রহের প্রভাব থাকায় সেই তর্ক বা উত্তেজনা শেষ পর্যন্ত বড় কোনো সমস্যায় পরিণত হবে না, বরং তা সম্পর্ককে আরো গভীর করার দিকে নিয়ে যেতে পারে। যদি আপনি সময় মতো সঠিক দৃষ্টিভঙ্গি ও নমনীয়তা গ্রহণ করেন, খোলামেলা আলোচনা হবে সবচেয়ে কার্যকর উপায়। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে বিরক্ত হন বা চুপচাপ থাকেন, তাহলে তা অবহেলা না করে তার সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে কথা বলুন। আপনার আচরণে যদি কোনো রুক্ষতা এসে থাকে, তবে সেটি সচেতনভাবে বদলাতে হবে। এই সময় দাম্পত্য জীবনে ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগও তৈরি হতে পারে। একসাথে সময় কাটানো, দুজন মিলে সংসার নিয়ে ছোট ছোট পরিকল্পনা করাও দাম্পত্য সম্পর্ক উন্নয়নের চাবিকাঠি হয়ে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কোনো সংকটেই যদি আপনি সহানুভূতির মনোভাব নিয়ে এগিয়ে যান, তাহলে এই সপ্তাহটি আপনার বিবাহিত জীবনের এক স্মরণীয় সময় হয়ে উঠতে পারে। এরপরে আমরা দেখব সম্পর্ক রক্ষার করণীয় ও উপায়। এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করার মূল মন্ত্র হতে চলেছে আত্মসংযম, সহনশীলতা এবং খোলামেলা প্রকাশভঙ্গি। আপনার জীবনে আবেগের ঘনঘটা থাকবে, কিন্তু সেই আবেগ যদি রাগ বা হতাশায় রূপ নেয়, তবে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। প্রথমত, রাগ বা ক্ষোভের মুহূর্তে চুপ থাকা অনেক সময় তর্কের চেয়ে বেশি কার্যকর। কোনো বিষয় সঙ্গী আচরণ আপনাকে আহত করলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পরবর্তীতে সুন্দরভাবে সেই অনুভূতি প্রকাশ করুন। মনে রাখবেন, অভিযোগ নয় বরং ব্যাখ্যা দিন। দ্বিতীয়ত, পারিবারিক বা বাইরের চাপের কারণে সম্পর্ক দুর্বল হয়ে পড়লে সেটা কাটিয়ে উঠতে মনোসংযোগ দরকার। একে অপরের উপর একসঙ্গে কিছু ভালো সময় কাটানো, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া বা পরিবারের কাজ একত্রে করার চেষ্টা করুন। তৃতীয়ত, এই সপ্তাহে একটি বিশেষ জ্যোতিষ উপায় অত্যন্ত উপকারী হবে। সোমবার বৃদ্ধ মহিলাদের অন্নদান করুন। এটি চন্দ্রের শুভ প্রভাব বাড়ায়, মানসিক অস্থিরতা কমায় আর সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি একদিকে যেমন এক দয়া ও সহানুভূতির প্রকাশ, তেমনি জ্যোতিষীয় ভাবে এক উত্তম প্রতিকার। সম্পর্ক মানে শুধু অনুভব নয়, এটি একটি সচেতন চর্চা। তাই প্রতিদিন ছোট ছোট ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই
আপনি আপনার সম্পর্ককে করে তুলতে পারেন সুন্দর, স্থায়ী এবং সুখময়। তো আজকের আলোচনার এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।